আমি এখানে বালুটা আলাদা করে নিয়েছি, আর এখানে কিন্তু শুকনো গোবর আছে। আমি এখন এগুলো মিক্সড করব বীজতলা তৈরির জন্য। বীজতলা মানে আমি গাছও লাগাই দিই অনেক সময়। আমি কিন্তু চারা গাছ বা অন্য যে কোনো গাছ আমি কিন্তু এভাবেই করি। আর যদি আমার কাছে যদি হচ্ছে মাটি থাকে, তাহলে আমি বালুর সাথে মাটিও মিক্সড করে আমি বীজতলাটা তৈরি করতে পারি। আর মাটি না থাকলে মানে সাধারণত ওই বালুতে করাটাই বেশি ভালো হয় আমার কাছে। আর মাটিতে দিলে গাছ তাড়াতাড়ি মারা যায়, আর শীতকালে মারা যায় বেশি। এই জন্য আমি বালুতেই দিই, তাহলে গাছগুলো ভালো থাকে আর কি। আর বালু আর শুকনো গোবর যখন একখানে হয়ে যাবে, তখন কিন্তু ওইটা মাটির মতনই হয়ে যাবে একদম। আর বালুতে দিলে গাছটা ভালো থাকে, এই জন্য আমি বালুতেই করাটা বেশি পছন্দ করি। আমার যতখানি লাগবে আমি ততখানি শুকনো গোবর দেবো। পরিমাণে বেশি দেওয়া কিন্তু যাবে না, বেশি দিলে আবার মানে শুকনো গোবর সারটা যদি বেশি করে দিই, তখন কিন্তু আবার ওই গাছ যখন হবে, চারা গাছ যখন হবে, তখন কিন্তু আবার বেশি সার পাইলে আবার বেশি মানে গাছ মানে হয়ে যাবে বেশি। যতটুকু লাগবে ততটুকুই দিতে হবে, বেশি দেওয়া যাবে না। যদি মানে সুন্দর ভালো সার মাটি থাকে, সেরকম মানে ওই যে কালো মাটিটা যেটা সারযুক্ত, সেই মাটিটাও কিন্তু বালুতে মিশিয়ে কিন্তু বীজতলা তৈরির মিডিয়া তৈরি করা যায়। আবার অনেক সময় করি কি, ওই যে ছাগল যে ভুসি খায়, যখন আমার কাছে মাটি থাকে না, ছাগল ভুসি খায়, ওই ওই ভুসিটা যখন অনেকদিন থাকার পর নষ্ট হয়ে যায় ভুসিটা, তখন ওই ভুসিটা আমি হচ্ছে বালুর সাথে মিশিয়ে বীজতলা তৈরির কাজে লাগাই দিই, এরকমও করি। আবার কাঠের গুঁড়াও কিন্তু মিক্সড করা যায়। আমি বালুর সাথে কাঠের গুঁড়াও মিক্সড করি অনেক সময়, যখন মনে করেন যে মাটি শর্ট থাকে আমার কাছে, আমি কাঠের গুঁড়াও মিক্সড করি। যদি মেশানোর পর যদি মনে হয় যে শুকনো গোবরটা বেশি দেওয়া হয়ে গেছে, তখন আবার আর একটু বালু মিক্সড করব এগুলোর সঙ্গে। আগে দেখবো এটা কেমন হয়েছে।
দেখেন এটা কিন্তু সুন্দর করে মিশে গেছে, বালু আর শুকনো গোবর এটা মিশে গেছে কিন্তু ভালো করে। দেখেন বালুর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটা পটের মধ্যে ভরাবো। এই যে আমি এখন এই যে দেখেন এটার মধ্যে আমি ফুটা করে নিছি, এই যে ফুটা করে নিছি। এখন আমি এটার মধ্যে ভরাবো। এরকম করে আমি এই পটটা আমি ভর্তি করে দিব, ভর্তি করে বীজতলা তৈরির জন্য রেডি করে রাখবো। এভাবেই আমি করি।